দিল্লিতে অনুষ্ঠিত ৫৫তম ভারত বাংলাদেশ সীমান্ত রক্ষা বাহিনীর বৈঠকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হলেও কোনো স্থায়ী সমাধান পাওয়া যায়নি। ৪ দিন ধরে চলা এই বৈঠকে অংশ নেন বিজেপির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী ও বিএসএফ এর প্রধান দলজিৎ সিং চৌধুরী। বৈঠকে ভারত বাংলাদেশ থেকে অনুপ্রবেশ ও অস্ত্রসহ বিভিন্ন জিনিসপত্র পাচারের অভিযোগ তোলে। অন্যদিকে বাংলাদেশ সীমান্তে আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করে কাঁটাতার বসানোর বিষয়টি উত্থাপন করে। বিজেপি অভিযোগ করে ভারত আন্তর্জাতিক সীমান্ত পিলারের ১৫০ গজের মধ্যে কাঁটাতার নির্মাণ করছে, যা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। মালদার শব্দলপুর গ্রামে এই নিয়ে দুই দেশের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার বিষয়টিও বৈঠকে আলোচিত হয়। ভারতীয় পক্ষ সীমান্ত সুরক্ষার জন্য আধুনিক কাঁটাতার ও যৌথ বর্ডার ম্যানেজমেন্ট প্ল্যানের প্রস্তাব দেয়। তারা বিজেপিকে ইন্ডিয়ান ইনসার্জেন্ট গ্রুপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানায়, যাদের বিরুদ্ধে ভারতে জঙ্গি হামলার পরিকল্পনার অভিযোগ রয়েছে। বিজেপি আগরতলা সীমান্তে জল পরিশোধন প্লান্ট স্থাপনের প্রস্তাব দেয় এবং সীমান্তবর্তী নদীর জল বন্টন ইস্যুতে আলোচনা করে। বৈঠক শেষে দুই বাহিনীর প্রধানরা যৌথ সংবাদ সম্মেলনে জানান, আলোচ্য বিষয়গুলো নিয়ে সমাধানের প্রচেষ্টা চলবে, তবে মূল বিতর্কিত বিষয়গুলোর স্থায়ী কোনো সমাধান হয়নি।